গাড়িতে হামলার পর এবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক বিধায়কের। মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক চিন্ময় দেব বর্মন। সত্যি সত্যি বেশ কিছুদিন ধরে এমন কিছু ঘটনাগুলো ঘটছে যেটা নিয়ে আমি আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত। আমরা কিছুদিনের মধ্যেই আমার গাড়িতে, যে গাড়িটা ব্যবহার করে আমি সাধারণত জনগণের সেবার যুক্ত থাকি, সেই গাড়িতে নাশকতামূলক ছক চালানো হয়েছে। এবার তারপরে হঠাৎ করে কিছুদিন মধ্যে দেখছি আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যে ধরনের অ্যাক্টিভিটি থাকে সেগুলো করতে গিয়ে দেখছি যে আমার ফেসবুক হ্যাক করা হয়েছে। আমার ফেসবুকে কোনো রকম কোনো অ্যাকাউন্টই নেই বর্তমানে, এবং আমি আমার যে দৈনন্দিন কাজের যে প্রচার বা আমার দৈনন্দিন কাজের যে বিষয়গুলো সেগুলো আমি ফেসবুকে দিতে পারছি না। যেহেতু একজন জনপ্রতিনিধি হিসাবে গাজলের সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া তুলেছি, বিভিন্ন প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, এবং আমি আমার মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। এই কারণে হতে পারে যে আমি কাউরি দ্বারা বা বিরোধীদের দ্বারা টার্গেটেড, যে কারণে আমার নিজের ব্যক্তিগত ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে, আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। ওনাকেও একটা কথাই বলতে চাই, আপনি তো সাইবার ক্রাইম থানাতে অলরেডি কমপ্লেনটাকে লঞ্চ করেছেন। মালদার কনসার্ন অফিসার্সরা অত্যন্ত সিরিয়াস। আপনি একদম রেস্ট অ্যাসিওর থাকুন, উইদিন ভেরি শর্ট পিরিয়ড কে বা কারা হ্যাক করেছে, কীভাবে অ্যাক্ট হয়েছে, এগুলো অলরেডি ইনভেস্টিগেশনের পার্ট। এটা খুব শীঘ্রই ইনভেস্টিগেট করে আপনি সঠিক বিচার পেয়ে যাবেন। কারণ বাংলায় রুল অফ ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এস্টাবলিশড আছে। বাবুর ক্ষেত্রেও এই মালদায় বিজেপির এত ফ্র্যাকশনস, এখানে বিজেপির বিরুদ্ধেই লড়তে ব্যস্ত। বিজেপির কারা অপছন্দ করছে বা কারা বিজেপির তাকে সহ্য করতে পারছে না, এই ব্যাপারটাও ইনভেস্টিগেশনের পার্ট হিসেবে দেখা উচিত। যাদবপুর কাণ্ডে ইন্দ্রানুজের পাশে বাম সংগঠন। আজ কলেজ বিশ্ববিদ্যালয়ের ধর্মঘট বামেদের, একাধিক দাবিতে ধর্মঘট এসএফআই এর। অন্যদিকে আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একই সঙ্গে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে পরীক্ষা। তাহলে মাওবাদী ইন্দ্রানুজের জন্য এত দরদ বামেদের? আজ যাদের পরীক্ষা তাদের কথা কেন ভাবছে না বামেরা? তারাও তো পরীক্ষার্থী, তারাও তো ছাত্রছাত্রী। বামেদের মাও প্রেমের জন্য কেন ভুগবে পরীক্ষার্থীরা? আমরা প্রথমেই স্টুডেন্টস যারা আছেন ওদেরকে আশ্বস্ত করতে চাইছি, আমাদের সব রকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। বিভিন্ন জায়গায় রাস্তার উপর প্রচুর সাফিসিয়েন্ট সংখ্যায় পুলিশ থাকবে, যাতে স্টুডেন্টসদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বলা থাকছে যে কোনো রকম স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেহেতু এটা ওদের জীবনের খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে। ওদের কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয় সেটা সবাইকে এনশিওর করতে হবে। কোনো রকম কোনো অবস্ট্রাকশন, কোনো রকম কোনো রোড ব্লকেড বা অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেরকম যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই লফুল অ্যাকশন উইল বি টেকেন। স্টুডেন্টদের জন্য আমাদের একটা হেল্পলাইন নাম্বার থাকবে আগামীকাল। আমি মোবাইল নাম্বার আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদেরকেও বলে রাখছি 9432610039। কোনো স্টুডেন্টের কোনো রকম কোনো অসুবিধা যদি হয় স্পেশাল যে হেল্পলাইন নাম্বার আছে ওখানেও ওরা কন্ট্যাক্ট করতে পারেন পুলিশের সঙ্গে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রযোজ্য। আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিসিয়েন্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন দি লাইফ অফ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল, এবং যদি কোনো রকম ডিসরাপশন হয় সেটা একটা তার ক্যারিয়ার, তার লাইফকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে, এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে। অল ইউনিটস যারা আছে আমাদের, যত বেঙ্গলের অল ডিস্ট্রিক্টস, অল কমিশনারেটস, অল জিআরপিস, এসআরপি সবাইকেই সেন্সিটাইজ করা হয়েছে যাতে কোনো রকম অবস্ট্রাকশন, কোনো রকম বাধা, যাতে কোনো স্টুডেন্টরা অ্যাডভার্সলি ইম্প্যাক্ট হতে পারে সেটা যেন না হয় সেটা দেখার জন্যে। তো প্রচুর সংখ্যায় পুলিশ রাস্তায় থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।